কোরআনের কি নিয়ে চিন্তা ভাবনা করবেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এই বান্দাকে, এই মানুষকে বোঝানোর জন্য অনেক উপমা, অনেক দৃষ্টান্ত পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই উপমাগুলো, দৃষ্টান্তগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। মানুষকে কোনো কিছু যদি উদাহরণ দিয়ে বোঝা যায়, তাহলে সে সেটা সহজেই হৃদয়ঙ্গম করতে পারে, সহজে বুঝতে পারে। একটা কথা সোজাসাপটা বললে মানুষ যতটা বোঝে, উপলব্ধি করতে পারে, কিন্তু ওই বিষয়টাকে যদি কোনো উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া যায়, তাহলে মানুষ তা আরও অতি সহজেই উপলব্ধি করতে পারে। এ কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারিমে অসংখ্য অগণিত উদাহরণ, উপমা পেশ করেছেন, যেন তার প্রতিটি বান্দা, প্রতিটি মুমিন ব্যক্তি, প্রতিটি মুসলিম ব্যক্তি আকল ভেদে কোরআনের বাণী বুঝতে পারে। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে উপমাগুলো দিয়েছেন, যে দৃষ্টান্তগুলো দিয়েছেন, এগুলোকে বলা হয় আমসালুল কোরআন বা কোরআনের দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ জরাবনা লিন-নাস ফি হাযাল কুরআনে, আমি মানুষের জন্য এই কোরআনের মধ্যে অসংখ্য উপমা, অসংখ্য দৃষ্টান্ত পেশ করেছি। মিন কুল্লি আমসালি, অসংখ্য অগণিত উপমা আমি পেশ করেছি। কার জন্য? মানুষের জন্য। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, এর থেকে জ্ঞান অর্জন করতে পারে। অন্যথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তিলকাল আমসালা লিজারাবনা লিন-নাসে, আমি মানুষের জন্য অনেক উদাহরণ, অনেক উপমা পেশ করেছি। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা এখান থেকে উপলব্ধি করতে পারে, অনুধাবন করতে পারে, বুঝতে পারে। অত্র আয়াত দুটো প্রমাণ করতেছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য, তার বান্দার মাঝে কোরআনের জ্ঞান প্রচার করে দেওয়ার জন্য, তার বান্দার মাঝে কোরআনের জ্ঞান প্রদান করার জন্য অসংখ্য অগণিত উদাহরণ, উপমা দিয়েছেন। আমাদের সেই উদাহরণগুলো নিয়ে, উপমাগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই উপমা দিলেন, কেন এই উদাহরণ দিলেন। কোরআনুল কারিমে অসংখ্য অগণিত উদাহরণ রয়েছে। এর মধ্য থেকে একটি উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতেছি, যেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া লাকাদ জরাবনা লিন-নাস, আমি মানুষের জন্য অনেক উপমা পেশ করেছি। তন্মধ্যে একটি হচ্ছে, লিকুল্লি রাজুলিন ইয়ামসাকু ওয়া ইয়াকসিবুনা, প্রত্যেক ব্যক্তির জন্য, দুজন ব্যক্তির জন্য, একজন ব্যক্তির যদি একাধিক গোলাম থাকে, একাধিক মুনিব থাকে, একজন গোলামের যদি একাধিক মুনিব থাকে এবং তাদের নানান জনের নানান মত, ও রাজুলুন লে সালামে, আর একজন ব্যক্তির একজন গোলাম, একজন মুনিব রয়েছে, লে রাজুলেন আইয়াস্তালা মাসালা, যার একজন মুনিব রয়েছে আর যার একাধিক মুনিব রয়েছে, এই দুই গোলামের অবস্থা কি একই? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হাল আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোকই তা জানে না। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুটো গোলামের উদাহরণ দিয়েছেন, যার একটি গোলামের হচ্ছে একাধিক মুনিব রয়েছে,
এক একজন মনিব এক এক সময় তাকে এক এক কাজের কথা বলতেছে। এ একজন গোলাম, আরেকজন গোলাম হচ্ছে যার মালিক একজন, সে তাকে যা আদেশ করে সে তাই পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারিমের মাধ্যমে, আয়াতের মাধ্যমে উপমা দিয়ে, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, আচ্ছা এই দুইজন গোলাম কি এক? অত্র উপমা দ্বারা আল্লাহ বোঝাতে চাইছেন যে একজন মানুষ এক আল্লাহর ইবাদত করে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা লাভ করেছে, আর একজন মানুষ একাধিক উপাস্যর উপাসনা করে। একজন মানুষ এক আল্লাহর উপাসনা করে, আর একজন মানুষ একাধিক উপাস্যের উপাসনা করতে গিয়ে দিগ্ভ্রান্ত হয়ে পড়েছে, পথভ্রষ্ট হয়ে পড়েছে। এবার আল্লাহ বলতেছেন জ্ঞানের দিক থেকে, হিকমতের দিক থেকে, নিরাপত্তার দিক থেকে দুই বান্দা কি সমান? কখনোই নয়। যে বান্দা এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে এবং তার দাসত্ব স্বীকার করেছে এবং তার কথা অনুযায়ী, তার নির্দেশনা অনুযায়ী আমল করে থাকে, এ বান্দা তার আল্লাহর পক্ষ থেকে, তার মুনিবের পক্ষ থেকে নিরাপত্তা লাভ করেছে এবং তার মাঝে শান্তি বিরাজমান করতেছে। অপরপক্ষে যে বান্দা একাধিক উপাস্যের উপাসনা করতেছে, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি পূজারীদের কথা উল্লেখ করেছেন যে যারা একাধিক উপাস্যের, একাধিক মাবুদের ইবাদত বন্দেগী করে এবং তারা প্রকৃত সরল এবং হক পথ থেকে যারা বিভ্রান্ত হয়ে গেছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, এই বান্দা আর যে বান্দা এক আল্লাহর ইবাদত করে, তারা কি উভয়ে সমান? তারা কখনো উভয়ে সমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরকম আরো অনেক উদাহরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে।